গণভোট সম্পর্কে আপনি কি হ্যাঁ ভোট দেবেন না না ভোট দেবেন? না ভোট দেবো, অবশ্যই না ভোট দেবো। তার কারণ হচ্ছে, এতদিন ধরে রাজনীতি করিচ্ছি, লেতাগেরে পাশে পাশে ঘুরিচ্ছি, ক্ষমতা জনগণের হাতত কেডারে ঘুতো মারে, ক্ষমতা জনগণের হাতত দেওয়ার জন্য লয়। সেই জন্য আমরা না ভোট দেবো। না ভোট দিলে ক্ষমতা আমাদের হাতত থাকবি, আমরাই লাভবান হবো। মনে করেন আমাদের কোনো কাম নাই, কাজ নাই, রাজনীতি করেই খাই, রাজনীতি করেই মনে করেন পেট চালাই। ভোট যদি দেই তাহলে একজন 10 বছরের বেশি ক্ষমতার থেকে আর পাবি না, বুঝছেন? তাহলে কি হবি? তাহলে তো আমাদের পোষাবি না। সেজন্য আমরা না ভোট দেবো, যাতে কমপক্ষে 15-20 বছর ক্ষমতার থেকে আমাদের নামাই না লাগে। রাজনীতি আমরা যে করি তা সেটা তো ফাও ফাও লয়। না ভোট দিলে আর কি কি লাভ আছে? গোটালটাই তো লাভ, বুঝিচ্ছেন না? মনে করেন যদি ক্ষমতা যায় তাহলে ফোন করে একটা কয়া, তোমার এই আইন করা হলো, তোমরা এটা মানো, কর কেউ কিছু কর নাই। কিন্তু যদি ভোট দেই তাহলে বিরোধী দলের সাথে আলাপ না করে কোনো আইনই করা যাবি না। তাহলে আমাকে বাউত কেরা পারা দেয় রে, বিরক্ত করে মারলো রে। তাহলে তাহলে মনে করেন যে আমাদের পাওয়ার কি থাকবে? তাহলে তো বুঝিচ্ছেন যে আমরা কি করতে পারি। আমরা তো ভোট দেবো না। ভোট তো দেবই না। ভোটের বিপক্ষে প্রয়োজনে ফ্যাসিস্ট ম্যাসিস্ট শুদ্ধ এক হয়ে দাঁড়াবো আমরা। রাজনীতির যদি এত ব্যালেন্স হয় তাহলে তো আমাদের প্যাটি চলবি না, মানুষ আমাকে গুনবেই না, পাতি নেতা গেলে তাহলে তো কোনো বেলই থাকবি না। ভোট যদি দেই তাহলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা স্থায়ী হয়ে যাবি। তাহলে আমরা তো আমাদের লাগান করে আজকে দিনে যখন তেঙ্কা করে খুশি তাহলে তো সিঙ্গা করে ভোট করে পাবো না। তাহলে যা বুঝেছি আপনার কোনো বিবেক নাই, নীতি নাই। না, আমার বিবেক নাই তো। পাতি নেতা হবার গেলে বিবেক থাকা যাবি না, নৈতিকতা থাকা যাবি না, মানবতা থাকা যাবি না, বুঝছেন? এটাই বাংলাদেশ। তো দর্শক, দেশের চাবি এখন আপনার হাতত। না ভোট দিয়ে দেশ চোর বাটপারের হাতত তুলে দেবেন, নাকি হ্যাঁ ভোট দিয়ে দেশের চাবি নিজের হাতত থবেন, সেটা আপনার উপর। একজন পাতি নেতা পেয়ে গেছে আমাদের সাথে, তাকে আমি পুষ্কর্ম গণভোট